অনেকদিন থেকে বলছিলে যে বেশি করে আমলকি আনতে, এই যে আমলকি এনেছি, বেশ করে আমলকি মুরব্বা করো, জমিয়ে খাওয়া যাবে। এ বাবা 1 কিলো আছে মনে হয়। হ্যাঁ 1 কিলো আছে। ঠিক আছে, তুমি বলেছো যখন, তো আমলকি মুরব্বা তৈরি করতেই হবে। তো বন্ধুরা চলে এসো আমার সাথে রান্নাঘরে চলে এলাম। প্রথমেই আমলকিগুলোকে খুব ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিচ্ছি 2-3 বার করে। ভালো করে পাল্টে পাল্টে জল পাল্টে ধোবে, কারণ কি বাজারের এত ধুলো ময়লা সব যেন ভালো করে বেরিয়ে যায়। জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম। একটু পরে আমি তৈরি করব, দেখতে থাকো। ডিশ নেবে যেটা মানে এরকম ফুটো ফুটো করা আছে, সাজিয়ে নিচ্ছি। এই ডেচকিটায় তো জল গরম বসিয়েই দিয়েছিলাম, জলটা একটুখানি ফুটতে শুরু করেছিল। আমি আমলকিগুলো এবার বসিয়ে দিলাম এর ওপরে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য অন্তত 10 থেকে 15 মিনিট টাইম দেবে, খুবই কম সময় লাগে। করার পরে এইগুলোকে নাবিয়ে হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন নাবিয়ে তুমি ছাড়িয়ে এর বীজটাও বার করে দিতে পারো, বা গোটা গোটাও করতে পারো। অনেকে বীজটা বার করে দিয়ে ছোট ছোট আকারের করে, আর আমি এটা পুরো গোটাই করেছি, যেহেতু মোরব্বা সাধারণত গোটাই হয়, তাই জন্য। এবার আমি আমলকিগুলো দেখো ছুরি দিয়ে ছোট ছোট করে দাগ করে নিচ্ছি, যাতে ওই চিনি আর গুড় দিয়ে যে শিরাটা বানাবো সেটা যেন ভালোভাবে ভেতরে ঢুকে যায়, আর খুব ভালো মজে যাবে, আর খুব সফট হবে। রোদে দিয়ে রাখলে রোজ খেতে দারুণ লাগবে, আর শরীরের জন্য তো উপকারী, এটা সবাই জানো, বলার দরকার নেই। সব হয়ে গেল বন্ধুরা, যাতে শিরাটা ভালো করে ঢুকে যায় ভেতরে। বাস স্টার্ট কর। এবার আমি কড়া বসিয়ে নিলাম, আর মোটামুটি লো ফ্লেমেই রেখে করবে, মানে চিনিটা জ্বলে যাবে, লাল হয়ে যাবে বেশি। তো চিনি দিয়ে দিলাম, এবার গুড় দিচ্ছি। পুরোপুরি চিনিতেও করা যায়, পুরোপুরি গুড়েও করা যায়, আমি দুটো মিক্স করেই করেছি। আর গুড়টা দিলে ভালো, আমার বরের একটু সুগার আছে বলে আমি গুড়টাই দিয়েছি বেশি পরিমাণে। তো এই সেদ্ধ আমলকিগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমলকির মোরব্বা হচ্ছে ফ্রেন্ডস। এবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নাও আমলকিটা, যাতে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর বারবার ঢাকনাটা খুলে এরকম উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব আমলকিগুলোর মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকে যায়। দেখো সুন্দর ফুটে উঠেছে, আমার প্রায় রেডি। এবার আমি একটু ছোট এলাচ ছড়িয়ে দিলাম, আর একটু স্বাদের জন্যে অল্প করে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমার কমপ্লিট। এবার আমি ঢেলে নেবো, আর ঢালবো একটা কাঁচের পাত্রে, কোনো প্লাস্টিকের পাত্রে ঢেলো না, কাঁচের জারেই ঢালবে, ভালো থাকে। আর রোদে দিয়ে দেবে, তাহলে এটা রোজ রোদে দিলে খুব সুন্দর করে এটা মজে যাবে, আর খেতেও সুন্দর হবে। এই আমি ঢেলে নিচ্ছি, এবার আমার পুরো রেডি। মাকে খাইয়ে দেখি কেমন কি বলে। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিও, আর ভালো লাগলে লাইক দিয়ে দিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখতে থাকো। এবার মাকে ডাকবো, কি বলে মা দেখি। মাকে দিচ্ছি গাইস, মা বসে বসে মোবাইল দেখছে, দেখি কি বলে। মা একটা নাও, খাও, খেয়ে দেখি। ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে, ভালো আছে না? মজবে না? এখন তো ভালো লাগছে মোটামুটি, একটু মজে গেলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, শিরাটা ঢুকে যাবে না রোদে দিলে। আমি রোদে দিয়ে দিই। বাই ফ্রেন্ডস।